হঠাৎ করেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন চালকরা পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন। এ বিষয়ে জানাতে আমিনবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, গ্যাস সংকট নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন, আর কতদিন ধরে এই সমস্যা দেখা দিয়েছে? এই সমস্যাটি মূলত গত এক সপ্তাহ যাবৎ হচ্ছে সুমনা। সেটি আজকে সকালবেলা থেকে এটি প্রকট আকারে ধারণ করেছে। সকালবেলায় এখানে যারা আবাসিক গ্রাহক রয়েছে তারা কিন্তু প্রথমে এই টিপা তারা রান্না করতে গেলে তখনই কিন্তু এই গ্যাসের প্রেশার না থাকার কারণে কিন্তু তারা অনেকে এই রান্নাবান্না করতে পারেনি। তো এই বিষয়ে আমি তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তবে তিতাস গ্যাসের একজন সাবেক কর্মকর্তা তিনি যেমনটি জানিয়েছেন যে এই অত্র অঞ্চলে সাভারে কিন্তু 15 PSIG গ্যাসের প্রয়োজন। সেখানে কিন্তু আজ সকালে এখানে আমিনবাজার থেকে ফ্লো কমে দেওয়া হয়েছে, 5 PSIG দেওয়া হয়েছে। তো 5 PSIG দেওয়ার কারণে কিন্তু এই সাভার অঞ্চলে কিন্তু এই তীব্র গ্যাসের সংকট রয়েছে, যার ফলে আবাসিক থেকে সিএনজি স্টেশন পর্যন্ত কিন্তু সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ লাইন। অনেক পাম্পে কিন্তু বন্ধও রয়েছে এবং তারা সিএনজি দিতে পারছে না, এবং সেক্ষেত্রে অনেকে গ্যাস নিতে আসলেও যে পরিমাণ প্রেশার রয়েছে সেখানে কিন্তু 10 থেকে 20 টাকা যে সিএনজি সেরে নিতে পারছেন, এবং নর্মাল যে প্রেশার থাকে সিএনজিতে এখানে 200 মতো প্রেশার থাকে, সেখানে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি 50, 60, 20, 30। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। তো এই বিষয়ে একজন সিএনজির একজন কর্তৃপক্ষ রয়েছে এখানে। আসলে এই সমস্যাটি কবে থেকে? এটা আপনার 6 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে সকালে কি অবস্থায়? এখন তো মানে মোটামুটি প্রেশার আছে, আবার এই গাড়ির চাপের কারণে কমে যায় আর কি। তো এই আমিনবাজার থেকে সাভার পর্যন্ত অবস্থা কি আরও খারাপ? হ্যাঁ, এখানে আপনার তিতাসের একটা বিজ্ঞপ্তি ছিল যে কোথায় কোন জায়গায় জানি কাজ করার পর থেকে আপনার প্রেশারটা জায়গায় জায়গায় প্রেশার কমে গেছে আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, তো এখানে কিন্তু এই যে অঞ্চলে বিশেষ করে আমিন ল্যান্ডিং যে একটি স্টেশন রয়েছে তিতাসের, সেখানে থেকে কিন্তু এই ফ্লো কমা দেওয়া হয়েছে। তো সে বিষয়ে আমি তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়েছিলাম, সেখানে যোগাযোগ করতে পারিনি। তবে এখানে যারা ভুক্তভোগী রয়েছে তারা অনেকে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, যেমনটি বলছেন যে আপনাকে সেই এখানে 15 PSIGর পরিবর্তে 5 PSIG পাওয়ার কারণে কিন্তু মূলত এই সমস্যাটা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আজকে এই বন্ধের দিন কিন্তু এই সাভার কিন্তু যারা এখানে আবাসিক থেকে শুরু করে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে, এবং বিশেষ করে সিএনজি চালিত যে এখানে গণপরিবহনগুলো রয়েছে তারা কিন্তু একটি বিপাকেই রয়েছে। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে।